ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু আনিল আখাকা সালিমান আও মাসলুমা। আজকের বক্তব্যের বিষয় হলো, তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত অত্যাচারিত। সে অত্যাচারিত। তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত। সে নিজে অত্যাচারী অথবা সে অত্যাচারিত, সে মানুষকে অত্যাচার করে, এরকম বিষয়। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ২য় খণ্ড, হাদিস পর্ব হচ্ছে ৪৬, অধ্যায় হচ্ছে ৪, হাদিস নাম্বার হচ্ছে ২৪৪৩। আনাস ওয়া হুমাইদ তাবিঈলু সামিআ আনাস ইবনু মালিক ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আকা সালিমান আও মাসলুমা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত হতে রক্ষা করবে। এটি একজন ভাই অপর ভাইয়ের প্রতি কর্তব্য। এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই, তাহলে সে এটি করবে, তার এটি দায়িত্ব এবং কর্তব্য। অনুসরণা, এটি একটি সাহায্য করা। আখা হয়েছে ভাই, কা হয়েছে এক বচন, কম হয়েছে দ্বিবচন, কম হয়েছে বহুবচন। তোমার ভাইকে সাহায্য করো। সলি ইমান, সে কি জালিম হোক। আও অথবা মাজলুম হোক। তাকে সাহায্য করা একজন মুসলমান আরেক মুসলমানের দায়িত্ব, কর্তব্য। কিন্তু বর্তমানে এই দায়িত্ব কেউ পালন করতে চায় না, বরং আরও মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। এই কাজটি যে করবে সে ইসলামের বহির্ভূত হওয়ার সম্ভাবনা থাকবে। এই কাজটি করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। সহিহ বুখারীর ২য় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ২৪৪৪। আন আনাস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা সালিমান আও মাজলুমান ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু সালিমান ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাইহি। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম। তিনি আনাস রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম, কিন্তু জালিমকে কি করে সাহায্য করব? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে, অর্থাৎ তাকে জুলুম করতে দিবে না। কেউ যদি কারো প্রতি জুলুম করে, এটা যদি চোখে ধরা পড়ে যে সেই লোকটি অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তাহলে মুসলমান হিসাবে আপনার দায়িত্ব সেই পাপটি থেকে ওই মুসলমান ভাইকে বিরত রাখা। এটি আপনি মুসলমান হিসেবে এটি আপনার কর্তব্য, সেটি আপনি করতেই হবে। যদি আপনি ইসলাম ধর্মকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাই ইসলাম ধর্মকে ভালোবাসেন, তাহলে সে এই কাজটি করবে। এবং আল্লাহ বলেছেন সূরা হুদের 18 নম্বর আয়াতে যে, বাবু কাউলিল্লাহি তাআলা আলা লানাতুল্লাহি আলাস সালিমিন। আল্লাহ তাআলার বাণী, সাবধান জালিমদের উপর আল্লাহর অভিশাপ। যারা জালিম তাদের উপর আল্লাহ অভিশাপ করেছেন। তাহলে আল্লাহ যদি কারো উপর অভিশাপ করে, তাহলে বিষয়টি কেমন বিষয় হলো? কাফের হচ্ছে নিকৃষ্ট বস্তু হয়ে গেল সে ব্যক্তি।